আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আগামী 1/7/2026 যে গেমটি আসছে সে গেমের আমরা প্রথম টিপস দেখব। তো যে কোনো একটি কারণে আমার টিপসটি দিতে দেরি হলো। অলরেডি আমার ফেসবুকে কিংবা ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই বিষয়টা জানেন যে আমি আপনাদের জন্য নতুন টিপস, পুরনো টিপসের পাশাপাশি নতুন টিপস দেখাবো। কারণ হচ্ছে আমি এখন একটু বাইরে আছি। আমরা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি এই ফরম্যাটে ভিডিও করি না, কিন্তু কিছু করার নেই। আমার আগের এগুলো সব ওখানে আছে, এখানে নেই। তো যাই হোক, আজকে 22 তারিখ, এই জন্য দিতে বাধ্য হলাম। তো কথা না বাড়িয়ে চলে যায় টিপসে। 901 মাস্টার টাচ এবং 1456 হচ্ছে ওপেন টু ক্লোজ। তো এই দুটি টাচে আমাদের একটি 1 কমন আছে, তার মানে 1 ডিজিট তা না, একটি কমন পেলাম আমরা আর কি। আর নিচে আছে 2, 3, 7, অর্থাৎ উপরে আমাদের দুটি টাচে 6টি ডিজিট আছে। কী কী দেখি? আর নিচে আছে 2, 3, 7, 8, উপরে আছে 0, 1, 4, 5, 6। তো ইনশাল্লাহ হয় সিঙ্গেল গেম হলে এখান থেকে জোড়া, এখান থেকে একটি, বা ডাবল হলে একটি একটি হতে পারে, বাট এটা টাচ করবে। আমি আপনাদের আগে বলেছি যে 901 মাস্টার টাচ যেটা, এটা হচ্ছে একটি নিয়মের, আমাদের টিকিট প্রাইস থেকে বের করতে হয়। কিন্তু এই যে ওপেন টু ক্লোজ 1456, এখান থেকে একদম ফাইনাল ভিডিও পর্যন্ত হচ্ছে আমার নিজস্ব ক্যালকুলেশন। আমি কোনো পেপার ম্যাগাজিনের ক্যালকুলেশন দেখাতে পছন্দ করি না। তো যাই হোক, আরেকটি নতুন একটি টাচ আমি এনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আপাতত দিচ্ছি, পরে এগুলো হিসাবগুলো থাকবে যদি কাজ করে। সেটা হচ্ছে 2026 নিউ টাচ। তো 4 গুটির টাচটা ফিক্সড, কিন্তু একটি করে যাওয়ার রেকর্ডই বেশি। এখানে 12টি গেমের হিসাব দেওয়া আছে এবছরে। এটা হচ্ছে 13 নম্বর গেম। আমরা প্রথম গেমে একটি, দ্বিতীয় গেমে একটি, তৃতীয় গেমে একটি, 563 সময় একটি, 866 সময় একটি, 009 সময় একটি, 514 সময় একটি, এই যে 612, এই গেমটায় জোড়া। এই 12 গেমে শুধু একটি জোড়া পেলাম আমরা 612-তে। আচ্ছা, পরের গেমে 1579077 একটি, 2468 387 একটি, তারপরে 770 সময় 0248 একটি, এবং গত খেলা 1379 ছিল একটি। এইবারে আমাদের 13 নম্বর গেমে আছে 2468। এখন এটা নতুন পেপার, তো এই পূর্বে যে হিসাবটা কাজ করেছে কিনা সেটা আপনারা তো আর জানেন না, এটা আমি নতুন দিলাম। আমি কিন্তু আগামী গেমে কী হবে সেটা দিয়ে গেলাম। তো এটা আমি যাচাই বাছাই করে তারপরে টিপসটা আপনাদের কিন্তু দেই। হ্যাঁ, যেটা সত্যিকারই মিস করে না সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে দেখায়। তো আমি এটা জাস্টিফাই করেছি, একটিও মিস নাই। তো আমারও যে টাচটা 2468, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই 4 গুটির বাইরে যে 6 গুটি আছে সেখান থেকে ফুল গেম হবে না। এখান থেকে একটি গুটি ধরতে হবে, আর একটি সংখ্যা বেশি। একবার আমরা জোড়া পেয়েছি 612। তো এখান থেকে আমরা দেখব জোড়া হয় কি না, একটি ধরবো। তো আমাদের যদি এখান থেকে একটি যায় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। বাইরে কি আছে, সেখানে কি জোড়া হয়, ওখানে এই 4 গুটির একটি বসায় দিলে হয়ে যায়। তো এই হিসাবটি থাকলো 2468। এটা পরবর্তীতে আমরা এটার আলোচনা করব, এটা কী পর্যায়ে আছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে সংখ্যাটি বের করি, এবারে আছে 569, গেম সংখ্যার সাথে গেম সংখ্যার পূরণ দিলে 3568, এবং গেম সংখ্যার সাথে 5 দিয়ে পূরণ দিলে 029, বাইরে আছে 147 ঘরের বাইরে। তো এই টাচ দুটিকে আমরা আলাদা যদি করি তাহলে এখানে গুটি আছে 1, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, না 7, 9, বাইরে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 0 to 38। এখন নিচে 4 গুটি,
এই যে দেখেন এখানেও কিন্তু আমার ওপেন টু ক্লোজটা এসে গেছে 1 4 5 6। তারপর একটু আগে আমরা দেখলাম 2 4 6 8। যাই হোক, তবে আমার একটি ধারণা এখান থেকে পেয়ার হওয়ার সম্ভাবনা খুব কম। আমার ধারণা উপর থেকে পেয়ারটা হবে, তারপর আমি পরবর্তীতে পর্যালোচনা করব। তবে নিচ থেকে গুটি একটি যাবে, কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নিচে যে 4টি গুটি আছে, একটি গুটি আমার কাছে বেশ ভালো, বাকি 3টি খুবই দুর্বল। এজন্য বললাম একটি যেতে পারে, আবার মিসও করতে পারে। আবার ডাবল হলে এরকম হতে পারে, উপর থেকে একটি নিচ থেকে একটি, এটা হতে পারে। বাট সিঙ্গেলের ক্ষেত্রে নিচের গুটি কিন্তু খুবই দুর্বল, 3 গুটি কাঠ গুটি বলা যায় একরকম। একটা তো মাস্টার কাট আছে এখানে, এই গুটি আসবে না, এবং সেটা শেয়ার করবো আপনাদের সাথে পরবর্তীতে। এখন আরেকটি হিসাবে যাব, নতুন যেটা। তার আগে আরেকটা জিনিস দেখি। আগামী 1/7/2026 জন্য নো পেয়ার, 0 2 3 এটা পেয়ার হবে না। যদি কারোর কাছে মনে হয় 0 2 3 পেয়ার হবে, আপনি অবশ্যই খেলবেন। এবং 2 নম্বর হচ্ছে 0 1 2 পেয়ার হবে না, নো পেয়ার। একমাত্র যদি দুটি টাচে একমাত্র আলাদা গুটি হচ্ছে 3 আর 1। যদি 3 1-এর পেয়ার কারো ভালো মনে হয় তাহলে একটি পেয়ার উঠতে পারে। তো এখানে এই দুটি টাচের বাইরে আরও হবে আমাদের নো পেয়ার। আপাতত দুটি এখানে গুটি আছে 0 1 2 3, তাহলে বাইরে আছে 4 5 6 7 8 9, 100%। 4 5 6 7 8 9, নো টাচ নো গেম। 1 2 3 4 5 6, এটা ছাড়া গেম হবে না। আর এখান থেকে 3 1-এর পেয়ারটা আমার মনে হয় হবে না। তারপর আমি জোড়াটা কাটার লিখে দিই, 0 2 0 3 2 3 কাট পেয়ার, কাট পেয়ার। আচ্ছা, 0 2 0 3 2 3 0 1 0 1 0 2 তো আগে লিখেছি, 1 2। শুধু 1 3 পেয়ারটা আমি কোথাও কাটা পাইনি এবং আলাদা আছে, হলে হতে পারে। ধরেন 0 1 2 থেকে 1 নিল, 0 2 3 থেকে 3 নিল, হয় না এরকম? যদি হয় আর কি তাহলে হবে, না হলে একটি গুটি যাবে। বাট এই যে পেয়ার কাটা দিলাম 0 2 0 3 2 3 0 1 1 2, এই 5টি পেয়ার স্ক্রিনশট দিয়ে রাখেন, ইনশাল্লাহ এই দুটি হিসাব চমৎকার কাজ করবে। আরেকটি হিসাব আপনাদেরকে দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ডাউন অ্যান্ড 3 আপ টাচ। এবছর 2026-এ 1 2 3 4 5 6 6টা টাচ হচ্ছে ফিক্সড। এটা 5টা হবে না, 4টা হবে না, 3টা হবে না, 7টা হবে না, 6টাই। এবং এই টাচ ছাড়া, এই 6 টাচ ছাড়া ডাউনও হবে না, 3 আপও হবে না। একটি গুটি হলেও ডাউনে নিতে হবে, একটি গুটি হলেও 3 আপে নিতে হবে। তাহলে গেমগুলি দেখি আমরা, 7 0 6 1 6 ডাউন। তাহলে এখানে কি করেছে, 7 6 0 ফুল গেম, আর 1 6 ডাউন। তাহলে এখান থেকে 6টা 3 আপেও গেছে এবং ডাউনেও গেছে। এটা টিক চিহ্ন দিয়ে দিলাম, টিক চিহ্নটা মনে করবেন, ডাউন 3 আপ 2 ঘরে গেছে। আচ্ছা ঠিক আছে। 9 7 2 এই গেমটার সময় 2 4 5 6 7 8 9 7 2। তো এখানে আমাদের জোড়া ছিল 2 7, বাইরে থেকে 9 নিছে, বাইরে 4 গুটিটা খেয়াল রাখবেন। আর ডাউনটা ছিল 0 2, অর্থাৎ বাইরে থেকে 0টাও নিছে, অর্থাৎ 2 3 আপ ডাউন দুই জায়গায় গেছে, টিক চিহ্ন দিয়ে দিলাম ওই যে 6-এর মতো। 6 to 9-এর সময় 0 1 2 5 7 8 4 8 ছিল ডাউন। 6 to 9 থেকে আমাদের কী নিল, 2 3 আপে গোল চিহ্ন থাকছে। আর ডাউনে নিল 4 8, ডাউন থেকে 8টা নিয়ে গেল এখান থেকে, এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। আর বাইরের থেকে 4টা গেছে। আচ্ছা 5 6 3-এর সময় কী হলো, এখান থেকে শুধু 5টা 3 আপে গেছে। আর 0 7 এই যে 7 3 আপে গেছে। 8 6 6-এর সময় 0 3 5 6 7 8 এখানে গেমই শেষ করে গেছে। 8 6 ডাবল, আর 0 6 ছিল ডাউন, এখানে টিক চিহ্ন দিয়ে গেলাম। ডাউনও এখান থেকে শেষ, 3 আপও এখান থেকে শেষ, এই একটি গেম।
ডবল চিহ্ন দিয়ে দিলাম যে একটি টাচ থেকে আমরা প্রথম পেলাম, যে টাচ থেকে ডাউনও শেষ, 3 আপও শেষ, বাইরে 4 গুটি ধরে নাই। তারপরে 2 3 4 5 8 9 009 6 4 ডাউন। তো আমাদের 3 আপে গেল 9 আর ডাউনে গেল 6 4, এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম, এটা ডাউনে গেছে। 5 1 4 4 7 0, এখান থেকে 5 1-এর পেয়ার 3 আপে, এবং 4 7, এই যে 7 ডাউনে গেল, এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। গোল চিহ্নগুলো 3 আপের জন্য। 6 1 2-তে এখান থেকে 2 6 1 7 7 হচ্ছে ডাউন, এই যে ডাউন 7 টিক চিহ্ন দিয়ে দিলাম। 0 7 7-এর সময় 4 3 ডাউন, এখান থেকে ফুল গেম, না সরি ভুল করলাম বোধহয়, 0 7 7, পরের ঘরে চলে গেছে, এখান থেকে ফুল গেম 0 7 7 এবং 4 3, তো 3টা ডাউনে নিয়ে গেছে, বাইরে থেকে 4 3 8 7-এর সময় 0 8 ডাউন, তো আমরা 3 8 7-এ 8 7-এর পেয়ার পেলাম, আর না ফুল গেম 3 আপ ফুল গেম 3 8 7, এবং ডাউন ছিল 0 8, শুধু 8টা নিয়ে গেছে 3 আপ এবং ডাউনে। তো এটা আমরা একটা 3 আপের ফুল গেম পেলাম, আর ওটা পেয়েছিলাম 3 আপ প্লাস ডাউন দুইটাই একসাথে শেষ, এটা আবার 3 আপটা শেষ করে গেছে, এই জন্য এটাকে গোল চিহ্ন দিয়ে যায়, যেটা 3 আপ শেষ করে গেছে। যেহেতু এটা ডাউন এবং 3 আপ একসাথে শেষ করেছে, একবারে লিখে গেছি, তাও টিক চিহ্ন দিয়ে যায়, তাহলে বুঝবেন যে ওই ঘর থেকেই শেষ হয়েছে। আচ্ছা, 7 7 0 রিপিট গেমের সময় এখান থেকে 7, আর ডাউন ছিল 9 5, ডাউনটা আবার এখান থেকে শেষ, ডাউনটা আবার এখান থেকে শেষ। আচ্ছা, এখান থেকে ডাউন শেষ। গত গেমে 0 3 4 5 7 8, গেম ছিল 1 8 4, এই যে 4 8-এর পেয়ার এবং ডাউন 4 8 পুরোটা শেষ, এই যে ডাউন পুরোটা শেষ, এই যে 9 5 পুরোটা শেষ, আর 8 4 0 বাইরে থেকে 1। এইবার আগামী যে গেমটি আসছে আপনার 1/7/2026, এই গেমের জন্য ডাউন 3 আপ টাচ হচ্ছে 0 1 5 7 8 9, অর্থাৎ 0 1 0 1 0 7 2016, 0 1 5 7 8 9, বাইরে আছে 2 3 4 6, এই যে এখানে যে সংখ্যাটা আমি বললাম ডাউন এবং 3 আপে নিতে হবে, এটা এখানে আনলাম, তাহলে বাইরে আছে আমাদের 2 3 4 6, এখান থেকে ফুল গেম হবে না, এখান থেকে নিয়ম অনুযায়ী যদি হিসাবটি ঠিক থাকে এখান থেকে ডাউন এবং 3 আপ ফুল গেম হবে না। আমরা এখানে অনেকগুলো রেকর্ড পেলাম যে ডাউন 3 আপ একসাথে শেষ, এটা ভালো করে দেখবেন ভিডিওটা, কোনো কিছু কাটছাট না করে। তো যাই হোক, আগামী যে গেমটি আসছে ইনশাল্লাহ আরও চমকপ্রদ হিসাব আপনাদেরকে দেওয়া হবে, এবং যে হিসাবগুলো শুধু নন মিস সেই হিসাবগুলোই আমি এতদিন হিসাব করলাম, আর যেগুলো মিস একবার আছে এবছর সেই হিসাব বাদ, আমি সেই হিসাব আর আনবো না। তো যাই হোক, আশা করি টিপসটি আপনাদের কাজে লাগবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।